হ্যালো এভরিওয়ান, আমি ইমন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা আগের সপ্তাহে শনিবারের, আর আমরা আজ প্রতিবেশীদের সাথে পটলাকে যাব। আপনারা কম বেশি হয়তো সকলেই জানেন যে আমি অ্যাপার্টমেন্টে থাকি, মানে একটা ফ্লোরে অনেকগুলোই ফ্ল্যাট। তো আমার পাশাপাশি 2-3টে ফ্ল্যাটের মানুষজনদের সাথে আমার পরিচয় হয়েছে এখন অবধি। আমার এক পাশে থাকে একজন ইউরোপিয়ান আর একজন চাইনিজ, আর সামনাসামনি অস্ট্রেলিয়ান একটা মেয়ে থাকে। সবাই সিঙ্গেলই থাকে এখানে, কারোর কোনো ফ্যামিলি নেই। আমরাই আসার পর থেকে সবাই বলছিল একদিন বেরোনো যাক, কোথাও বসবো, একটু গল্প করব, আড্ডা মারবো, সবাই একে অপরকে চিনবো। তাই আমরা উইকেন্ডটাই বেছে নিয়েছি। আজকে ওর অফিসও নেই, আজকে কারোরই অফিস নেই, সবাই ওয়ার্কিং, সবার ছুটির দিন। কিন্তু সমস্যা কি জানেন তো, আমরা ভিন্ন দেশের হওয়ায় কি নিয়ে যাব সেটা চুজ করতে খুব সমস্যা হচ্ছিল। যেমন চায়না থেকে যিনি আছেন অ্যাঞ্জেলা, তিনি বলছিলেন ডাম্পলিংস আনবো। আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে কি ডাম্পলিংস নিয়ে আসবে রে বাবা। শঙ্কু ততক্ষণে বলল, তুমি একটা কাজ করো, ক্লিয়ার করে দাও, ওদেরকে মেসেজ করে দাও যে আমরা পর্ক বিফ খাই না। আর আমরা নিয়ে নিয়েছি একটু চিকেন রাইস, ফ্রুটস আর ম্যাঙ্গো লাসি। ভাবলাম একটু স্পাইসিও থাকবে, মানে নুন ঝাল থাকবে, মিষ্টিও থাকবে, আর ফলটা নিয়ে নিলাম। সবাই যদি সব কিছু না খায়, কারোর জন্য কোনো কিছুতে অ্যালার্জি থাকে। আর নিয়ে বেরিয়ে পড়লাম সকালবেলা। অ্যাঞ্জেলা আমাদের সাথেই যাচ্ছিল। আর ইউরোপিয়ান যিনি আছেন ভিয়েনা, উনি ওনার কোনো কিছু কাজ ছিল, বাইরে গেছিলেন, আর ওনার জিম টিমও থাকে সকালে। তো বললো যে আমি তোমাদেরকে ওখানে জয়েন করব। বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বেই এই জায়গাটি। এত সুন্দর জায়গাটা, আমি অনেকবার এসেছি এখানে। আমি আর শঙ্কু একটু ঘুরে হাঁটাচলা করে চলে যাই। তা আজকে ভাবলাম এখানেই আসি। রোদটাও খুব বেশি দেয়, অন্যদিন তো রোদ থাকেই না। এখানে ওয়েদারটা এতটাই আনসার্টেন, মানে কোনো দিন খুব রোদ দেয়, কোনো দিন মেঘ হয়ে যায়, সেম ডেতে রোদ মেঘ বৃষ্টি পড়তে শুরু করে। যাক, দিনটা পরিষ্কার ছিল, আর জায়গাটাও পেয়ে গেছি। তাও ভীষণ রোদ লাগছিল বলে আমরা বারবার জায়গাটা শিফট করছিলাম। আমরা চলে এসেছিলাম, ভিয়েনা তখনও আসেনি, ওর আসতে আরেকটু সময় লাগবে। আমরা একটু ঘুরলাম ওখানেই, দিয়ে ভাবলাম যে ঠিক আছে, একটু একটু করে কিছু কিছু ট্রাই করা যায়, বের করা যাক খাবার দাবারগুলো, যেগুলো সবাই নিয়ে এসেছি। ও ওদিকে ওর খাবারগুলো বের করছিল। লাস্সিটা খেয়ে অ্যাঞ্জেলা এত খুশি হয়েছে, প্রথমবার খেয়েছে, কিন্তু ও ভীষণ আনন্দ পেয়েছে। তাই ও অনেকবারই নিয়ে নিয়ে লাস্সিটা খাচ্ছিল, আর কীভাবে ওটা বানানো হয়েছে সেটাও পুরোটা জানলো। ভিয়েনাও চলে এসেছে। আমরা ভাবলাম যে খাবারগুলো কেন ঠান্ডা হয়ে যায়, তাই খেয়ে নিই, তারপরে আবার বাকি গল্প টল্প করা হবে। ভিয়েনাও দেখছি অনেক কিছু খাবার দাবার নিয়ে এসেছে, কেক, পেস্ট্রি, বান। ও বানাতে পারেনি ঘরে, কিছু টাইম পায়নি, বাইরে থেকেই নিয়ে এসেছে। কিন্তু যাক, সেগুলোও খেলাম একটু সেকটু করে। সব কি আর খেতে পারি? এই 4টে মানুষ আমরা, আর এত খাবার নিয়ে এসেছি সবাই মিলে। আবার ঘুরিয়ে ঘরে নিয়ে গেলাম। আর এখানে সব জায়গায় একটা নিয়ম আছে, মানে সেটা মল হোক বা পার্ক হোক, কোনো একটা জায়গায় কিছুক্ষণই ফ্রি আওয়ার্স থাকে। যেমন এই পার্কটি ফ্রি পার্কিং ছিল 2 আওয়ার্সের জন্য, আর তারপর থেকে এটা চার্জেবল ছিল। তাই আমরা 2 ঘন্টা ছেড়ে আরও 1 ঘন্টা বসলাম, 3 ঘন্টা। তারপর ভাবলাম যে না, তারপরে চলে যাই, রোদও বাড়ছে। আজকে আমরা শনিবার, আমাদের ঘরের জন্য অনেক কিছু কেনাকাটা বাকি আছে। আমরা বেরিয়ে পড়লাম সবাই একসাথেই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। দেখা হবে পরের দিন। টাটা।